হ্যালো গাইস, আমি পূর্বার গুড মর্নিং। আমি পূর্বার রুপটপ গার্ডেন থেকে দেখাচ্ছি যে এর আগে দেখিয়েছিলাম আপনার ড্রাগন গাছ যে বেরোচ্ছে, একটা তো বড় হয়ে গেছে, আরেকটা ফুল যে বেরিয়েছে এত বড়। এই ফুলটা রাত্রেবেলা তুলতে পারলে এরকম বড় দেখা যেত, কিন্তু দিনের বেলা ফুলটা কি হয়, চুপসে যায়। রাত্রে দেখা যায়, দিনের বেলা দেখা যায় না। এই ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখার মতো ফুল। প্রায় প্রায় আপনার 1 হাত হয়েছে ফুলটা। এটা এরকম বড় ছিল রাত্রে, তাই এটা এত সুন্দর হয়েছে যে দেখার মতো ফুল। ভিতরটা তো দেখাতে পারবো না, কারণ এটা ধরাটা ঠিক না। খুবই সুন্দর হয়েছে, দারুণ দারুণ। দেখেছেন, মৌমাছি পর্যন্ত এর ভিতরে আছে। কি সুন্দর ফুলটা। এইবার এর থেকে আরও অনেকগুলো আসছে, আরও উপরে কড়ি আছে, বহুত কড়ি আছে। তা এই একটা ধরে গেছে, এই একটা হচ্ছে, আবার উপরে ওই যে আসছে, আরও উপরে আসছে। তো এই ড্রাগন ফলটা খেতেও খুব সুস্বাদু, খুব ভালো জিনিস। আর এইটা লাগিয়েছিলাম কাটিং গাছটা, এই গাছটা খুব একটা এই যে মানে হয়েছে যে তার নয়, ওটার থেকে কাটিং করে এটাতে লাগিয়েছিলাম। ওটার থেকে ওই যে দেখেন উপরের থেকে কি সুন্দর হয়েছে। এই বছরের ফার্স্ট এটা আসছে ফল। তো এটা দারুণ হয়েছে। গাছটাও একটুখানি এই যে এটা একটা পিলার দিয়ে এই টায়ারের সাথে লাগিয়েছি, টায়ার দিয়ে নিচে। এখানে জায়গাটা প্লেসটা একটু কম আছে, কারণ আমার প্রচুর গাছ, তো প্রচুর গাছ। এইটা টায়ারের সাথে এইদিকে পাতা ভারীগুলো রেখে দিয়েছি। আর এটা কত সুন্দর ফলটা আসছে, গাছটাও ভালো হয়েছে, গ্রোথ ভালো হয়েছে। যাই হোক, আরও আসছে ফুল। এটা করতে গিয়ে, আপনাদের দেখাতে গিয়ে আমার আরেকটা হয়ে গেল কি, এটা ভেঙে গেল। দেখি যে এটাকে ভেঙে গেল, কারণ ফটো তুলতে গিয়ে ওটাই ওর সাথে ছিল। এটাকে আবার লাগিয়ে দেবো। এটার থেকে অন্তত 5-6টা চারা হয়ে যাবে। 6টা চারা আবার একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। কেটে এমন কোনো ঝামেলা নেই, এমন কোনো কিছু নেই। এটাকে জাস্ট একটুখানি কেটে কেটে লাগিয়ে দিলে মাটিতে। এই যে দেখুন, এইখানটায় চারা বানাচ্ছি আরও। এখানে গাঁদা চারা আছে, গাঁদা চারা এখানে আছে। তারপরে এই দেখুন, এইখানে আছে, কোনো যে আপনাকে খাবার দিতে হবে কোনো কিছু না, এখানে আছে। এই দেখুন, এই যে লাগিয়েছি, বেশি না, খালি এমনি করে একটু মাটিটাকে এমনি করে দিয়ে তার মধ্যে একটু গুঁজে দিন। গুঁজে দিলে এই শিকড় বেরিয়ে যাবে। এতে আপনার কোনো কিচ্ছু দিতে হয় না, খুব সিম্পলি এটা দেখাচ্ছি আপনাকে। একটা লাগিয়ে এটাকে জাস্ট এইভাবে একটু কেটে দেবো। এই এখানেও কাটতে পারি, আবার ওইদিকেও কাটতে পারি। এটাকে কেটে দিলাম, এটাকে এইখানটা কেটে দিলাম একটু টেরা করে, এই কেটে দিলাম। এটা একটু শক্ত হয় নিচটা। আর এমনি করে হালকা কেটে দিই, হালকা এইভাবে কেটে দিলাম। এই বাস, এটা হয়ে গেল, এটা হয়ে যাবে। আমি যদি ছোট ছোট করি, এটা যে আমি 3-4 ইঞ্চি করে অনেকগুলো গাছ করব, তাও করতে পারি। কিন্তু এটা যদি একটু বড় রাখি, তাহলে আপনার গাছটা তাড়াতাড়ি ফল দিতে আরম্ভ করবে, বেশি দিন নেবে না। এটাকে একটু ঘষে দেবো, উপরের যে চামড়াটা আছে জাস্ট একটু হালকা ঘষে দিলাম। ঘষে দিয়ে, কাঁটা আছে খেয়াল রাখবেন, এর মধ্যে প্রচুর কাঁটা হয়, সূক্ষ্ম কাঁটা। এই কাঁটাটা যেন হাতে না হয়, আমরা বিঁধে যায়। এটাকে এমনি করে ব্যাস এই ঢুকিয়ে দিলাম, একটু মাটি চাপা দিয়ে দিলাম, হয়ে গেল। এই একটুখানি এটাকে দিয়ে দিলাম, আবার হয়ে গেল। আবার এটাকেও করলাম, দিয়ে দিলাম, বাস।
এর আর কোনো কিচ্ছুর দরকার নেই, ও নিজের থেকেই আরামসে হতে থাকবে এবং খুব সুন্দর গাছ হবে, একদম লম্বা হয়ে যাবে। এটা যেরকম হচ্ছে এই দেখুন, কদিন আগে লাগিয়েছি এখানে, এই যে এইটা, তারপরে গিয়ে এই যে আছে, এই যে এইগুলো সব ছোট ছোট করে লাগিয়েছিলাম। এই যে একটা বেরোচ্ছে আবার, এটা মোটা হয়ে যাবে কদিন আগে, ছোট জায়গায় এটা চারা তুলে আবার লাগাবো, যখন একটু বড় হয়ে যাবে আবার তুললে অন্য জায়গায় লাগাবো। তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই সুস্বাদু ফল একটা, যেটা উপকারী ফল, কোনো রকম কোনো খাটালি নেই, কিচ্ছু নেই, শুধু খালি আপনার হয়তো 15 দিন 10 দিন পর এক বালতি জল দিয়ে দিলেন কি এক মগ জল দিয়ে দিলেন, আর কোনো কিছুর দরকার নেই, নিজের থেকে হতে থাকবে, খুব ভালো হবে। এই ফলটা খেতেও ভালো, সুস্বাদু এবং উপকারী। তো এইভাবে আপনারা লাগাতে পারেন, ছাদে লাগান, টবে লাগান, টবে তো ছাদে হবেই, নিচে মাটিতেও লাগাতে পারেন। একটা দেখতেও সুন্দর জিনিস, আর ক্যাকটাস টাইপের তো দেখতে আপনার ভালো লাগে। আর এমনি উপরে যদি যান, উপরে যে কোনো সাইকেলের রিং কিংবা হয়তো অন্য কোনো একটা তার দিয়ে গোল করে ওটাকে এভাবে ঝুলিয়ে দেবেন, ঝুলিয়ে দিলে পরে অটোমেটিকলি আপনার ফুল হতে থাকবে, আর খেতেও খুব ভালো। রাখলাম। গুড মর্নিং। গুড মর্নিং সরি। যদি ভালো লাগে তাহলে পূর্বাস রুটকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এইটুকু উৎসাহ দিবেন, এই বলে রাখছি।